শিক্ষা কি পেয়ে গেলাম? ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে দূর দূর করে তাড়াইয়া দিয়েন না। এখনো এমন কম জাননেওয়ালা বোকা মানুষ বাংলাদেশে আছে। ছোট মানুষ একটা বাচ্চা মসজিদে গেলেই ধমক শুরু করে দেয়, এই এই তুমি মসজিদে কি, এই কে আনছে এই বাচ্চাদের সাথে? যেই বাবা আনছে বাবারও বকা শুরু করে দেয়, আছে না? না, এগুলা করবেন না। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, এগুলো করবেন না। বাচ্চাদেরকে নবীজি মসজিদে নিয়ে গেছে, হাদিসে আসছে নবীজি খুতবা দিতেছে, নবীজি খুতবা রাইখা হুসাইনকে রিসিভ করছে, হুসাইনকে আগে কোলে নিয়েছে, নবীজির কাদের মধ্যে উঠে গেছে মোলা হুসাইন মোলা হাসান। আপনারা বুঝতেছেন না, ছোটবেলা থেকে যদি মসজিদে না নিয়ে অভ্যাস করেন, ধমক মারেন, এই ছেলে তো বড় হইলে মসজিদে আর আসতেও চাইবে না, তারে আর ডাইকাও মসজিদে নেওয়া যাবে। আপনারা বুঝতেছেন? দেখেন, এটার কিছু পজিটিভ বেনিফিটও আছে, এটার কিছু লাভও আছে। এক সাহাবী প্রশ্ন করতেছে, হুজুর এমন ঘটনা তো কোনোদিন হয় নাই, আপনি এক সিজদাতে এতক্ষণ কেন কাটাইলেন? জামাতের মধ্যে এমন ঘটনা তো কখনো হয় নাই। আমার নবীজি জবাব দেয়, রে সাহাবীরা, এই কাজ তো আমি নবী ইচ্ছাই করি না। আমি যখন সিজদার মধ্যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা পড়ি, আমার হুসাইন আমারে গুড়া বানায় খেলে, আমার আল্লাহ আমারে জানায় দিল, বন্ধু গো, আপনার নাতিরা আপনারে যে গুড়া বানায় খেলতেছে, আপনার নামাজের চাইতেও আমি আল্লাহর কাছে এটার অনেক বেশি ভালো লাগতেছে। ফাইসালা কি পেয়ে গেলাম? মসজিদে গেলেই ধমক শুরু করে দেয়, এই এই তুমি মসজিদে কি, এই কে আনছে এই বাচ্চাদের সাথে? যেই বাবা আনছে বাবারও বকা শুরু করে দেয়, আছে না? না, এগুলা করবেন না। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, এগুলো করবেন না। বাচ্চাদেরকে নবীজি মসজিদে নিয়ে গেছে, হাদিসে আসছে নবীজি খুতবা দিতেছে, নবীজি খুতবা রাইখা হুসাইনকে রিসিভ করছে, হুসাইনকে আগে কোলে নিয়েছে, নবীজির কাদের মধ্যে উঠে গেছে মোলা হুসাইন মোলা হাসান। আপনারা বুঝতেছেন না, ছোটবেলা থেকে যদি মসজিদে না নিয়ে অভ্যাস করেন, ধমক মারেন, এই ছেলে তো বড় হইলে মসজিদে আর আসতেও চাইবে না, তারে আর ডাইকাও মসজিদে নেওয়া যাবে না। কোটি 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 গুনাহগার উম্মতের নাজাতের উসিলা হয়ে যায়। আজকে কোন হাসান হুসাইনের মহব্বত নিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুসলমান বাবারা, ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা বসে গেছেন। যে হাসান হুসাইন হলো এমন জাতি পাক, যিনারা দুনিয়াতে আসার, দুনিয়াতে তাশরিফ আনার সাথে সাথে উনাদের দুই কান মুবারকের মধ্যে আজান এবং ইকামত দিয়েছেন স্বয়ং দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা। এমন হাসান হুসাইনের মহব্বতে আপনারা বসে আছেন। যেই হাসান হুসাইন দুনিয়াতে আসার পর উনাদের মুখের মধ্যে তাহনিক করে, উনাদের মুখের মধ্যে তাবারুক দিয়ে সর্বপ্রথম উনাদের জন্য এমন দুইটা নাম রাখছেন, কিতাবে আসছেন, যেই নামগুলো স্বয়ং আল্লাহ জান্নাতে নিজের হুসনের পর্দার মধ্যে লুকায়িত রাখছেন। ইমাম হাসান হুসাইনের আগে জাহিলি যুগে ওই নাম আর কেউ রাখে নাই। আল্লাহ বলে, আমি আমার হুসনের পর্দার মধ্যে ওই নবীর নাতি কলিজার টুকরা হাসান হুসাইনের নাম আমি সিলেক্ট করে রাখছি। আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা রমজান ভাই, হুসাইনি যুব সংগঠনের ভাইরা বাবারা, কোন আহলে বায়তের মহব্বতে বসে আছো গো? কোন হাসান হুসাইনকে ভালোবেসে জান্নাতের বাগান সাজাইছো? যে হাসান হুসাইন ওনাদেরকে শুধুমাত্র আমি মুজাম্মেল রেজা বা আপনারা ভালোবাসেন এটাই শেষ না, ওনাদেরকে শুধু মা ফাতেমা মৌলা আলী ভালোবাসে এটাই শেষ না, ওনাদেরকে শুধু দয়াল নবী ভালোবাসে এটাই শেষ না, ওনাদেরকে আল্লাহ কতটুকু ভালোবাসেন একটা ফয়সালা আপনারা ঘটনা থেকে নিয়ে যাবেন। দুই ভাই যখন ছোট সন্তান, ওনারা একটু লেখা শিখছে, দুই ভাই একটা লেখা নিয়ে একবার মার কাছে যায়, বাবার কাছে যায়। মা বাপ চিন্তা করে, হুসাইনকে যদি বলি হাসান হয়তো কষ্ট পাবে, হাসানকে বললে হুসাইন হয়তো কষ্ট পাবে, এজন্য বলতেছেন এই লেখার ফয়সালা আমি মা ফাতেমা দিব না, এই লেখার
তোমরা দুই ভাই চলে যাও তোমাদের নানা দু জাহানের কামলিওয়ালার দরবারে। দুই ভাই লেখা নিয়া নানার কাছে হাজির। নানা নানা গো, মার কাছে গেলাম মা ফাইসালা দিল না, বাবার কাছে গেলাম বাবা ফাইসালা দিল না, দুজনই আপনাদের কাছে আপনার কাছে পাঠিয়ে দিল। আমার নবীও বলে হাসান, আমি যদি বলি তোমার লেখা সুন্দর হয়েছে হুসাইন কষ্ট পাবে, হুসাইনও তোমার লেখা যদি বলি সুন্দর হয়েছে হাসান কষ্ট পাবে। আমি নবী আজকে এই লেখার ফাইসালা দিব না, তোমরা দুই ভাইয়ের লেখার ফাইসালা দিবে স্বয়ং আল্লাহ। কেমনে দিবে? বলে যাও, আমাকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে একটা জান্নাতি আপেল পাঠিয়ে দিছে, তোমরা দুই ভাই দুইটা লেখা তোমরা টেবিলের উপরে রাখো, আমি আপেলটা উপরের দিকে দিব, যার লেখার উপরে পড়বে তার লেখাই সুন্দর হয়েছে মেনে নিবা। দেখা গেল আপেলটা যখন উপরের দিকে দিছে, আল্লাহ কুদরতি ভাবে আপেল দুইটাকে সমান দুই ভাগে ভাগ কইরা দুনো ভাইয়ের উপরে দিয়া দুনো ভাইয়ের পক্ষে ফয়সালা দিতে দেরি করেন না। যেই হাসান হুসাইনের লেখার ফয়সালা দেয় স্বয়ং আল্লাহ, সেই মৌলা হাসান আর হুসাইনের মহব্বত নিয়ে যারা বসে আছো গো, দেখো না একটু হাসান হুসাইনের মহব্বতে চোখের পানি ফেলানো যায়। আমার মন বিশ্বাস দেয় তোমাদের দুনো জাহানের সব সমস্যার সমাধান ফয়সালা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাসান হুসাইনের পক্ষে আল্লাহ ফয়সালা দিবে ইনশাআল্লাহ, যার বাস্তব আরেকটা প্রমাণ আপনারা হাদিসের মধ্যে পাবেন। একদিন আমার নবীজি সিজদায়, জামাতের মধ্যে আমার নবীজি সিজদায় বসা, সিজদার মধ্যেই ছোট ভাই হুসাইন নবীজির কাঁধে উঠা নবীজিরে ঘোড়া বানায় খেলতেছে। তো নবীজির সিজদা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, সিজদা দীর্ঘ থেকে দীর্ঘ করতেছে। নামাজ যখন শেষ করছে তখন আপনারা বুঝতেছেন, দেখেন এটার কিছু পজিটিভ বেনিফিটও আছে, এটার কিছু লাভও আছে। ছোট বাচ্চাদের ঘুম অনেক সময় পাতলা হয় কিছু বাচ্চাদের, তখন দেখা গেছে আপনি সন্ধ্যাবেলা তারে ঘুম পাড়ায় দিলেন, আপনিও ঘুমাইলেন, যখন মুয়াজ্জিন মসজিদে ফজরের আজান দিবে সালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাচ্চা দেখবেন সবার আগে উঠে গেছে, আম্মা আম্মা মসজিদে যাব নামাজে যাব। আরে বলো কেমনে নামাজে যাবা? কোন আমারে নামাজে যাইতে হবে, নামাজে যাব। তো সে যখন রওনা হয়ে যাবে, একা তো আর সম্ভব না, বাচ্চার বাবারেও বাচ্চার মা ডাকায় দিবে, যাও যাও তোমার বাচ্চা মানে না, তারে নিয়ে তাড়াতাড়ি মসজিদে যাও। তো বাচ্চার উসিলাই বাচ্চার বাবারও নামাজটা কন্টিনিউ হইল কিনা বলেন না সুবহানাল্লাহ। শুধু কি এটা বাচ্চাদের হলো যেটা দেখে এটা শিখে বেশি, সাবকনশিয়াস মাইন্ডেই ওরা যা দেখে আস্তে আস্তে তা তাদের অভ্যাস হয়ে যায়, নেচার হয়ে যায়। এখন আপনি যদি তার ছোটবেলা থেকেই পার্কে নিয়ে যান, তার সামনে সারাদিন সিগারেট খান, তার সামনে ফুষ্টি নষ্টি করেন, সে নিজের অজান্তেই এগুলা শিখবে, সে আরো বড় কুসন্তান হবে। আর আপনি ছোটবেলা থেকে মসজিদে নিয়ে অভ্যাস করলে এই যে মহব্বতটা, এই যে আদতটা, এই যে নেচারটা হবে, এটা তার অভ্যাসের মধ্যে রয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর কোন সময় বাচ্চা তো প্রস্রাব পায়খানা করে দিব, আর এটা তোমার চিন্তা করা লাগবে না। যেই বাবা সন্তান নিয়ে আসছে যদি ময়লা হয় পরিষ্কার করা লাগলে ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া লাগলে উনি ধুইব, তুমি কেন ধমক দাও? তোমার এই অধিকার কে দিছে? মসজিদ কারো বাবার না, মসজিদ টাকাওয়ালার না, মসজিদের মধ্যে কারো জায়গা ফিক্স থাকতে পারে না। জায়গা ফিক্স থাকে ওই মসজিদে নামাজ হবে না। নামাজের অন্যতম শিক্ষা হলো মসজিদকে ওয়াকফ করে দাও। এবার সাদা হোক কালো হোক, মেম্বার হোক নেতা হোক চেয়ারম্যান হোক, যে আগে আসবে সে সামনে বসবে, যে পিছে আসবে সে পিছে বসবে। সাদা কালোর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই। সবাই এক কাতারে দাঁড়িয়ে যাও, মৌলা আমরা সবাই তোমার গোলাম। কথা বলেন ঠিক কি না? আপনি বাচ্চা নিয়ে আসছেন, আপনি ধুইবেন না? ধোয়া লাগলে উনি ধুইবা, তোমরা কেন ধমক দাও? 2 নম্বরে হলো হুজুর বাচ্চাদের মাঝে মধ্যে আওয়াজ করে। শুনেন আপনারা কারবালার ঘটনা শুনবেন তো?
কারবালার ময়দানে নামাজ পড়েছে। এখন তো পারমাণবিক বোমার যুগ, যদি কোনো যুদ্ধ লাগে মানুষ বোমা মারবে। এই বোমা অবস্থায়ও নামাজের ওয়াক্ত হলে একদল পাহারা দিবে, আরেক দল নামাজ পড়তে হবে। এত বড় বোমার আওয়াজের সময় তখন তুমি কেমনে নামাজ পড়বা? সাধারণ বাচ্চার আওয়াজে নামাজ পড়তে পারো না? আরবের মসজিদগুলোতে, তুরস্কের মসজিদের গেইটে এখনো লেখা, কোন কোন মসজিদে প্রবাসীদের কাছে জিজ্ঞেস করবেন, চকলেট রাখে বাচ্চাদের জন্য। দেয়ালে লেখা আছে যেই মসজিদের পিছনে বাচ্চাদের হইচই শোনা যায় না, ওই মসজিদের ওই এলাকার মানুষ পরবর্তী প্রজন্ম নিয়ে ভয় করো, তোমাদের পরবর্তী প্রজন্ম ভালো আসবে না। আপনারা বুঝতেছেন? শিক্ষাগুলা নিতে হবে, শিক্ষাগুলা নিতে হবে। বাচ্চাদেরকে আজ থেকে মসজিদে নিয়ে যাবেন, তারাই দিবেন না। যেই মসজিদে তারা দেয় ওই মসজিদ আপনারা আমাকে জানাবেন, ওই মসজিদে আপনারা যাবেন না। মসজিদের মধ্যে ছোটদের থেকে নিয়ে অভ্যাস করবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বাবারা ভাইয়েরা, এই 10 মুহররম মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত সুখের দিন। এর চাইতে অন্যতম সুখ দিবস মুমিন মুসলমানের জন্য হতে পারে না। প্রথমে আসুন কারবালার প্রেক্ষাপটটা কত করুন, প্রেক্ষাপটটা কতটা ভয়াবহ ছিল। মানুষ যখন দুনিয়ার লোভে, মানুষ যখন দুনিয়ার টাকার লোভে পড়ে যায়, মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা পাষণ্ড হতে পারে তার বাস্তব প্রমাণ ইয়াজিদ। সে কোন হাসান আর কোন হুসাইনকে চিনল না, কোন আলী আসগরকে চিনল না। তাদের মর্যাদা যদি আমি সংক্ষেপে আরেকটু আপনাদেরকে বলি, একবার নাজরানের একদল মাজুসি খ্রিস্টান, তাদের পাদ্রী আছে না, তাদের বড় বড় আলেম পাদ্রী আমার নবীর কাছে আসলো, আয়েশা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করলো, নবীজি আল্লাহ সম্পর্কে বয়ান দিল। তারা বললো, হ্যাঁ এই বয়ান তো আমাদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এর সাথে বাইবেলের সাথে মিলছে। আচ্ছা আপনি এবার ঈসা মসিহ সম্পর্কে কিছু বলেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলেন। নবীজি বলল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আমার ভাই, উনি তো আল্লাহর পয়গম্বর। তারা বলে, লা 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 মসিহ ইবনুল্লাহ, আপনি এই কথা বলিয়েন না, ঈসা মসিহ তো আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা সবাই বলেন না নাউজুবিল্লাহ? তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আমার নবী বলে, না নাউজুবিল্লাহ, কি বললা তোমরা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো স্ত্রী সন্তান থেকে মুক্ত, আল্লাহর আবার সন্তান কিভাবে, বউ কিভাবে? ঈসা আলাইহিস সালামের দাবিদার, আশিক দাবিদার ওই খ্রিস্টান পাদ্রীদেরকে আমার নবী বলতে লাগলো, তোমরা আল্লাহর উপরে এত বড় অপবাদ দিচ্ছ, তোমাদের কাছে আমি একটা চ্যালেঞ্জ রাখলাম, সাহস যদি হয়, সাহস যদি হয়, তোমরা তোমাদের আহলদেরকে, আহলে বায়াতদেরকে নিয়ে মাঠে আসো, আমি আমার আহলে বায়াতকে নিয়ে খোলা মাঠে আসবো। দুই দল দুই দলের জন্য বদদুয়া করব, যে হক থাকবে সে টিকে থাকবে, যে না হক থাকবে আল্লাহ তারে ধ্বংস করবে। রাজি আসুনি? বলে ঠিক আছে আমরা রাজি। তারা তাদের আহলে বায়াতদেরকে নিয়ে আসলো, আমার নবী আহলে বায়াতকে নিয়ে আসলো। আমার নবী নিয়ে আসলো এমন 4 জনকে, যাদের একজনের নাম হলো মৌলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন হাসান আর আরেকজন হুসাইন। আমি আপনাদেরকে তাদের শান এই নাপাক জবানে কি বলবো? এই নুরানি 5টা চেহারা মাঠের দিকে যেই মাত্র আসতেছে, চেহারাগুলোর দিকে নজর পড়তেই খ্রিস্টানদের পাদ্রীদের লিডার দাঁড়ায় গেছে। ইয়া মাশারুন নাসারা, ইয়া মাশারুন নাসারা, ইন্নী লা আরা ওয়ুজুহান লাউ সাআলুল্লাহ আইয়ুজিলা জাবালান মিন মাকানিহি লা আজালাল্লাহ। এর খ্রিস্টানের দলেরা, আল্লাহর শপথ আমি এমন কিছু চেহারা দেখতেছি যারা মাঠে আইসা যদি দোয়া করে পাহাড়কে জায়গা থেকে সরে যাইতে, শক্তিশালী পাহাড় জায়গা থেকে সরতে দেরি হবে না। যদি বাঁচতে চাস, যে যেদিকে পারস পালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। দেখেন চেহারা দেখা মাত্রই খ্রিস্টান পাদ্রী বুঝে ফেললো আমার নবীর আহলে বায়াত হাসান হুসাইন দোয়া করলে
শক্তিশালী পাহাড় জায়গা থেকে সরে যাইতে দেরি হবে না। সেই হাসান হুসাইনের পক্ষে যদি আপনারা বসে থাকেন, আমার মনে বিশ্বাস কাল হাসরের দিনে এই মাটি আপনাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। ও বাবারা, একটু মহব্বত নিয়ে বসে দেখেন না কত মর্যাদা পাওয়া যায়। ইমাম হুসাইনের মহব্বতে থাকলে কত দাম পাওয়া যায়। বাস্তবে আসেন, দুনিয়ার লোভ মানুষকে অন্ধ বানায় দেয়, টাকা পয়সার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। ইয়াজিদ এত পাষণ্ড, এত নিকৃষ্ট, এত মদ্যপায়ী একজন নেতা ছিল। সে যখন নিজেকে নেতা ঘোষণা করলো, খলিফা ঘোষণা করলো, মক্কা মদিনার অনেক বুজুর্গ সাহাবীরা তখন জীবিত, কেউ তার পক্ষে বায়াত নিতে রাজি হয় নাই। এমনকি কুফার একটা মানুষও তার পক্ষে বায়াত নিতে রাজি নাই। আমার মৌলা হুসাইন উনার কাছে 500 চিঠি পাঠিয়ে দিল। ও হুসাইন, আপনি কুফায় আসেন, কুফায় আসেন, আমরা আপনার কাছে বায়াত হব। ইমামে হুসাইন প্রথমে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল 2 সন্তানকে নিয়ে কুফায় যাইতে দেরি, 18,000 লোক ওনার কাছে বায়াত হইতে দেরি না। মুসলিম বিন আকিল তো খুশি, কিরে এতই তো লোক আহলে বায়াতের ভক্ত, পাঠিয়ে দিল চিঠি ইমাম হুসাইনের কাছে। হুসাইন, এই কুফার মানুষ আহলে বায়াতের পাগল আপনার জন্য দৃঢ়ভাবে অপেক্ষা করতেছে, তারা আপনার জন্য পাগল পারা, আপনি আর দেরি করবেন না, কুফার দিকে রওনা হন। কিন্তু হাই হাই, কিতাবের মধ্যে আসছে আল কুফি লা ইউফি, আল কুফি লা ইউফি। কুফাবাসীরা তাদের ওয়াদা ঠিক রাখতে পারে না। ইন্না লিল্লাহ। উনি সকালবেলা 18,000 মুরিদ, কিন্তু সন্ধ্যার সময় মাগরিব নামাজ পড়ে যখন ইবনে জিয়াদের সাথে উনি লড়াই লিপ্ত হবে, ডানে তাকায় দেখে, বামে তাকায় দেখে একজন ওনার সাথে নাই, সব পালাইছে। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য এই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, বিপদে পড়লে সঠিক বন্ধু চেনা যায়। এখনো আপনার ডানে বামে এমন অনেক বন্ধু আছে, আপনারে বিপদে ফালায়া সে দৌড়ায়া পালাইতে দেরি করবে না। জীবনে কিছু বিপদ আমাদেরকে বন্ধু চেনায়। ভালো বন্ধু, সঠিক বন্ধু জীবন ঘুরাইয়া দিতে পারে। স্বার্থপর মুনাফিক বন্ধু জীবনে আমাদের জন্য কঠিন কাটা হয়ে দাঁড়ায়, আমাদের জীবনে অনেক কষ্ট দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এরকম স্বার্থপর মুনাফিক বন্ধুদের থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। যুবক ভাইরা কি বলেন? এখন ওই রকম মুনাফিক, স্বার্থপর, স্বার্থ পাইলে কেটে পড়ে, এরকম মুনাফিকের মিলন মেলা আমরা চারপাশে আছে না? না। বিপদে পড়ছেন, 2 টাকাও দিত না, খুব হে বন্ডা, হ্যাঁ এমনিও বাটফা। অথচ আপনার যখন তুমি টাকা পয়সার অভাব নাই, কইব দোস্ত তোর লাগে আমার এবং আমার আম্মা আব্বার জানডা, সবসময় দোয়া করছি, আমরা আগে তুই দেখছি তুই যে উঠবে, তোর যে কষ্ট রে, আমরা তোর পাশে আসি না বেড়া। আবার একটা বিপদে পড়বেন, কেউ না, আসেনি এরকম স্বার্থপর আসেনি। তো মৌলা হুসাইন মুসলিম বিন আকিল এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন। দেখে চাল কুফি লা ইউফি। আহারে মুনাফিকের দলেরা কেউ আদা ঠিক রাখে নাই। মুসলিম বিন আকিল তারপরেও যখন জ্বালাময়ী ভাষণ দিয়েছে যে আমি নবী বংশের উজ্জ্বল প্রদীপ, ইমাম হুসাইনের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হিসেবে এসেছি, আমি বায়াত গ্রহণ করতে পারবো না। ইবনে জিয়াদ ঘোষণা করলে, রে মুসলিম বিন আকিল, তুমি যদি বায়াত না নাও, তোমাকে এমন নৃশংসভাবে হত্যা করব, তোমাকে এমন করুণভাবে মারবো, যেই মারা কেউ কোনোদিন মারে নাই, এমন নিকৃষ্টভাবে তোমারে মারবো। দেখা গেল আঘাতের পর আঘাত করে ওনার চেহারা রক্তাক্ত করলো, জল্লাদের মাধ্যমে ওনাকে উপর থেকে নিচে ফেলে দিল, যাতে ওনার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যায়। ইবনে জিয়াদ যখন শুনলো ওনার ছোট ছোট 2টা বাচ্চা সাথে নিয়ে আসছে, ঘোষণা দিয়ে দিল, যাও যাও 2 বাচ্চা যেন পালায় মক্কায় না যাইতে পারে, হুসাইনকে খবর না দিতে পারে, নাইলে তো হুসাইন আসবে না। 2 বাচ্চাকে ধরে নিয়ে আসো, বড় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে, দুনিয়ার লোভে মুসলমান দাবিদার একদল দৌড়ায়া দৌড়ায়া ছোট ছোট বাচ্চাগুলারে পর্যন্ত গ্রেফতার করে আনলো। 2 বাচ্চারে পর্যন্ত জবাই করতে উদ্যত হলো। 2 ভাই এক ভাই আরেকবারে গলায় ধরে কান্দে,
আপনারা মনে করতেছেন তারা নিজেদের জন্য কান্দে। না না না, বড় ভাই ছোট ভাইটার গলায় দুই চোখের পানি ফেলায় কই, ভাই বাবা শহীদ হয়ে গেছে, আমরা শহীদ হয়ে যাব, দুঃখ নাই, এটার জন্য আমাদের দুঃখ নাই, কিন্তু আমাদের দুঃখ লাগে রে ভাই, না জানি মৌলা হুসাইনের কি অবস্থা হয় রে। কুফার বাতাস যারে যা যা ইমাম হুসাইনের কাছে খবর নিয়ে যা, কুফার পাখিরা যা খবর নিয়ে যা, ইমাম হুসাইনের কাছে খবর পৌঁছায়া দে, কুফার তরবারির ব্যবহার ভালো না। দুইটা বাচ্চাকে পর্যন্ত তারা শহীদ করে ফেললো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই হাই হাই, ইমাম হুসাইনের কাছে চিঠিটা চলে গেছে, উনি চলে আসলো কারবালার প্রান্তরে। 8 মুহররম থেকে ওনাকে ব্যারিকেড দিয়ে ফেললো, ওনাকে একদম অবরুদ্ধ করে ফেললো। হুসাইন, কাফেলার সবাইকে নিয়ে এজিদের কাছে বায়াত হও, নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন অবাক, আমি শিশুদেরকে সাথে নিয়ে আসছি, আমি বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছি, আমি নারীদেরকে সাথে নিয়ে আসছি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমি তো তোমাদের দাওয়াতে আসছি, আমি তোমাদের দাওয়াতে আসছি, দাওয়াতে, আর তোমরা বলতেছো যুদ্ধের কথা। তারা ঘোষণা করে দিল, না আর কোনো কথা চলবে না, যুক্তি চলবে না, যুদ্ধের জন্য প্রস্তুত হও, নাইলে বায়াত হও। ইমাম হুসাইন হাত দেন নাই, প্রয়োজনে সবার গর্দান দিয়েছেন, শহীদ হয়েছেন। যতই ওয়াজ শুনেন, মূল শিক্ষা হলো দুইটা, আরো অনেক শিক্ষা, নুক্তা, হিকমত আপনারা বের করে এগুলো আমল করবেন। মেন যে কয়েকটা শিক্ষা আছে এর মধ্যে একটা হলো, ভণ্ড পীরের হাতে বায়াত হলে দুনিয়া আখিরাত ধ্বংস ধ্বংস ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের হাতে যদি বায়াত হওয়া জায়েজ হইতো, তাইলে তো ইমাম হুসাইন হাত দিয়ে পরিবারের এতগুলা মানুষকে বাঁচাইতেন, কিন্তু না, উনি শিক্ষা দিয়ে দিলেন, আর দুনিয়া ফানি, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, প্রয়োজনে জীবন দিলেও কোনো ভণ্ডের হাতে হাত দিও না। যেই ভণ্ড বলবে নামাজ লাগবে না, যেই ভণ্ড চুল জট করে নামাজ নাই, শরীয়ত নাই, নারী নিয়ে ফুষ্টি নষ্টি করে, শরীয়ত নাই, আর বলে এগুলো আমাদের মারিফত, এগুলো আমাদের আল্লাহ পাওয়ার পথ, ওই রকম ভণ্ডদের সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। বলেন না, সম্পর্ক নাই। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, তারপরে আমাদের তরিকার ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে तमाम মুহাদ্দিসিন, মুফাসসিরিন, तमाम আউলিয়া কেরাম বলেছেন, শরীয়ত ছাড়া তরিকত হতে পারে না। যেই সমস্ত ভণ্ডরা শরীয়তকে উপেক্ষা করে শুধুমাত্র ডুল তবলা, নামাজ নাই, রোজা নাই, নারীদের নিয়ে ফুষ্টি নষ্টি, আর শুধু মানুষের বদলাম, ওই সমস্ত ভণ্ড পীরের কাছে গেছেন মানে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে মানুষ বেঈমান হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সহবত। বন্ধুর সহবতে বন্ধু নেশাখোর হয়, বন্ধুর সহবতে বন্ধু নারীর লোভী হয়, বন্ধুর সহবতে বন্ধু মা বাপকে পর্যন্ত ভুলে যায়, নেশার জগতে পা দেয়। আপনারা এমন সহবতে যায়েন না যেই সহবতের কারণে নারী লোভী হইবেন, যেই সহবতের কারণে আলেমদের গালি দিবেন, যেই সহবতের কারণে শরীয়তকে বুড়ো আঙ্গুল দেখাইবেন, নামাজ নাই বলবেন। আরেকটা শিক্ষা হলো, দুনিয়া লোভী তাগুত যে যেই স্থানে ক্ষমতা আছে, কোন শাসক যদি মানুষকে জুলুম করে, ইসলামকে বুলুণ্ঠিত করতে চায়, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখায় ক্ষমতার জন্য, কোনো দিন যদি ওই শাসককে বৈধ শাসক বলেন, আপনিও তাগুতের শাসক হইলেন, আপনিও তাগুতের অনুসারী হিসেবে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কেন হুসাইন হাত দিয়েছেন, জীবন দেন নাই? কারণ কোরআন পাওয়ার পরে ক্ষমতাশীল হইয়া যারা কোরআনের আইন বাস্তবায়ন করবে না, ওরা কাফের। ওই কাফেরকে যারা অনুসরণ করবে তারাও তো ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার যার অবস্থানে হক বলুন, জালেমদের বিরুদ্ধে বদদুয়া করুন। আইনা কারুন, কারুন কোথায় নাই, নমরুদ কোথায় নাই, ফেরাউন কোথায় নাই। ইনশাআল্লাহ একদিন কোন জালেম থাকবে না, হকের বিজয় হবে, কালিমার পতাকা উড়বে, যদি না আপনারা সবাই হুসাইনের পক্ষ থেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকেন।
কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ বলেন? সত্যের জয় হবে হবে। আল্লাহু আকবার। ইয়া আলী ইয়া আলী। আটই মুহররম থেকে সমস্ত কারবালার মাঠ অবরুদ্ধ। সবচাইতে কষ্টের যে ব্যাপারটা, কুফার সাধারণ মানুষ পানি খায়, কুফার গরু ছাগল পানি খায়, কুফার পশু পাখিরা পানি খায়, কিন্তু আমার যেই নবীর উসিলায় পানি সৃষ্টি, দুনিয়া সৃষ্টি, সেই নবীর নাতিদের জন্য পানি এক নম্বরে বন্ধ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আটই মুহররম থেকে কাফেলার একটা মানুষের মুখে আর পানি নাই। এমন নৃশংস অত্যাচার দুনিয়া লোভী নরাদমে জিদ বাহিনী করছে। ও পানি নাই, পানি নাই, খানা নাই। আটই মুহররম এমন ভাবেই গেল, 9 মুহররম সন্ধ্যায়, দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা হেলান